হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লাস নিয়ে আজকে এসেছি। আজকে গ্রুপ ডি উপর ভিত্তি করে আমি ক্লাসটি করাবো ইন্ডিয়ান হিস্ট্রির উপর। নতুন সিলেবাস অনুযায়ী জিকে জিএসসির ক্লাস আজকের ক্লাস থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং আগের এক্সামে তোমরা অবশ্য দেখেছো যে গ্রুপ সিতে কতগুলো কমন এসছে। তো আমি বলবো ইন্ডিয়ান হিস্ট্রির উপর এই ক্লাসটি করলে এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে এবং আমি বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং কে কটা স্কোর করতে পারছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আমি আজকের ক্লাসটি করছি এবং এই ক্লাসটি প্রতিদিন সন্ধ্যে 7টায় হচ্ছে এবং আগের এক্সামটা অর্থাৎ গ্রুপ সির এক্সাম তোমাদের কার কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কি কোশ্চেনের আনসারগুলো চেক করে নিয়েছো সেটাও আমাকে জানাবে কে কত স্কোর করতে পারলে। আমি কিন্তু তার উপর একটা ক্লাস করিয়ে দিয়েছি যে জিকের কোনটা কোনটা সঠিক উত্তর হবে না হবে। তো সেই ক্লাসটি অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে। তো আজকে আমি ক্লাসটি শুরু করছি। ইন্ডিয়ান হিস্ট্রির উপর আমি প্রথম দিন ক্লাস করাচ্ছি, এরপরে ইন্ডিয়ান জিওগ্রাফি। আমি প্রত্যেকটি যেহেতু এক সপ্তাহ মতো সময় আছে তোমাদের হাতে, তো আমি কি টপিক ওয়াইজ করাবো নাকি একটা প্রতিদিন জিকে এক্সপ্রেস করিয়ে দেবো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে, বাংলা পত্রিকা বাংলা পত্রিকা যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা কে? অপশান এ বারীন্দ্র কুমার ঘোষ, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা পত্রিকা যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর এখানে হবে বারীন্দ্র কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1902, অপশান বি 1903, অপশান সি 1904, নাকি অপশান ডি 1905। অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1902 সালে। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশান এ 1932, অপশান বি 1933, অপশান সি 1934, নাকি অপশান ডি 1935। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1932 সালে। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1920 সালে, অপশান বি 1925 সালে, অপশান সি 1931 সালে, নাকি অপশান ডি 1940 সালে। গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, বন্দে মাতারাম গানটি কে লিখেছিলেন? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি উমেশচন্দ্র ব্যানার্জি, অপশান সি মাইকেল মধুসূদন দত্ত, নাকি অপশান ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতারাম গানটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ক্ষুদিরাম বসু কাকে হত্যা করতে মুজাফরপুর গিয়েছিলেন? অপশান এ স্যান্ডার্স, অপশান বি চেমসফোর্ড, অপশান সি কিংসফোর্ড, নাকি অপশান ডি অ্যান্ড ফেজার। ক্ষুদিরাম বসু কাকে হত্যা করতে মুজাফরপুর গিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কিংসফোর্ড। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই উক্তিটি কার? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি বিপিনচন্দ্র পাল, নাকি অপশান ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর এখানে হবে বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, ভারতে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? অপশান এ অ্যানি বেসান্ত, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি ইন্দিরা গান্ধী, নাকি অপশান ডি সুচেতা কৃপালিনী। ভারতে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি
পট্টাভি সীতা রামাইয়া, অপশান সি রাসবিহারী ঘোষ, নাকি অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর এখানে হবে পট্টাভি সীতা রামাইয়া। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি পদ্মজা নাইডু, অপশান সি অ্যানি বেসান্ত, নাকি অপশান ডি প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশান এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান বি বদরুদ্দিন তৈবচি, অপশান সি আবুল কালাম আজাদ, নাকি অপশান ডি উপরের কেউ নয়। টার্গেট গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। প্রত্যেকদিন ক্লাসে নোটিফিকেশান তোমরা ওখানে পেয়ে যাবে। আর প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ বিপিন চন্দ্র পাল, অপশান বি ওয়ে ডারবান, অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি, নাকি অপশান ডি দাদাভাই নৌরোজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ডব্লিউ.সি. ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, তিতুমির কে ছিলেন? অপশান এ ওয়াহাবি আন্দোলনের নেতা, অপশান বি সিপাহী বিদ্রোহের নেতা, অপশান সি ফরাজি আন্দোলনের নেতা, নাকি অপশান ডি নীল বিদ্রোহের নেতা। তিতুমির কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াহাবি আন্দোলনের নেতা। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, 1921-এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? অপশান এ আসাম, অপশান বি কেরল, অপশান সি পাঞ্জাব, নাকি অপশান ডি বাংলা। 2021-এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কেরল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, বাংলায় নীল চাষিদের উপর নীল করের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশান এ তত্ত্ববোধিনী পত্রিকা, অপশান বি হিন্দু পেট্রিয়ট, অপশান সি সমাচার দর্পণ, নাকি অপশান ডি বন্দে মাতারাম। সঠিক উত্তরটি এখানে কি হবে না হিন্দু পেট্রিয়ট। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, 1857 সালে 10ই মে কোন এখানে মে হয়ে গেছে, এখানে মে হবে, কোন শহরের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়? অপশান এ দিল্লি, অপশান বি মিরাট, নাকি অপশান সি ব্যারাকপুর, নাকি অপশান ডি অযোধ্যা। সঠিক উত্তরটি হয়ে যাবে মিরাট। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন? অপশান এ বেগম হজরত মোহন, অপশান বি মকবুল পান্ডে, অপশান সি রানী লক্ষ্মীবাই, নাকি অপশান ডি বাহাদুর খাঁ। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মকবুল পান্ডে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় সম্রাট কে ছিলেন? অপশান এ দ্বিতীয় আকবর, অপশান বি দ্বিতীয় শাহ আলম, অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ, নাকি অপশান ডি চতুর্থ শাহজাহান। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি আনন্দমোহন বসু, নাকি অপশান ডি ভূপেন্দ্রনাথ বসু। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ সুচেতা কৃপালিনী, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি পদ্মজা নাইডু, নাকি অপশান ডি ইন্দিরা গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জাতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে না সরোজিনী নাইডু। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং 20-র মধ্যে কে কেমন স্কোর করছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর আমি কি প্রত্যেক দিন অধ্যায় ভিত্তিকভাবে ক্লাস নেব নাকি
জিকে এক্সপ্রেস আনবো সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কোনটা চাইছো সেটা কমেন্টে জানালে আমি সেই হিসেবে তোমাদের কিন্তু এই ৭টা দিন ক্লাস করাবো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর কে কেমন স্কোর করছো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো আজকে এইটুকু, টাটা।